হ্যালো সবাইকে কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো। আমাদের আজকের এপিসোডের টপিকটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করতে পারেন। আমরা অনেকে আছে যারা চ্যানেলের নাম হয়তো ভুলবশত একটা হয়ে যায়, দিতে চায় একটা হয়ে যায় আর একটা, অথবা নতুন করে নামটা চেঞ্জ করতে চায়, এরকম হয়। যেমন আমার চ্যানেল অনলাইন AtoZ, আমি যদি এটাকে আদারওয়াইজ অন্য কোনো নামে চেঞ্জ করতে চাচ্ছি, তখন কিভাবে নামটা চেঞ্জ করব, এটাই। তো এরকম অনেকেই চাচ্ছে, অনেকে ইউটিউবার যারা আছে, যারা নতুন ইউটিউবার, যারা নতুন করে শুরু করছে, ওরকম হয়তো অনেক সময় ভুলবশত একটা নাম দিয়ে ফেলে, যাচাই না করে হয়তো দেখা গেছে এরকম হয়। সেক্ষেত্রে আবার নতুন করে হয়তো একটা নাম চেঞ্জ করার জন্য চায়, যে তাদের তখন একটা কমার্শিয়াল নাম প্রয়োজন পড়ে, যেটা তাদের পপুলারিটির জন্য একটা নাম। কিন্তু এরকম শুধুমাত্র দিয়ে দিলেই হয় না, সেক্ষেত্রে ওই নাম অনুযায়ী চ্যানেলের নামের ট্রেন্ডিং কতটুকু থাকবে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। তো যাই হোক, যেহেতু আমরা সেই বিষয়গুলো দেখব, তো দেখার আগে আমরা কিভাবে নামটা চেঞ্জ করা যায় চ্যানেলের নামটা মোবাইল দিয়ে। কিন্তু আমরা এখন এই মুহূর্তে আমরা ল্যাপটপ ইউজ করবো না, আমরা কোনো আদারওয়াইজ কোনো কিছুতে না গিয়ে আমরা ফোন দিয়ে, বেশিরভাগ ইউজার কিন্তু নিউ ইউজার যারা, তাদের মধ্যে বেশিরভাগ কিন্তু ফোন ইউজার। সুতরাং আমরা দেখব যে কিভাবে ফোন থেকে করা যায়, এবং আমি দুইটা ওয়ে দেখাবো। দুইটা ওয়ে কিন্তু একইভাবে কাজ করবে, বাট ওয়ে কিন্তু দুইটা ওয়েতে করা যাবে, দুইটা ওয়েতে আপনারা করতে পারবেন। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা শুরু করি আমাদের কাজ। আপনারা একটা বিষয় দেখবেন যে প্রত্যেক ফোনগুলোতে, অ্যান্ড্রয়েড ফোন যতগুলো আছে সবগুলোতেই এই গুগল নামক একটি অপশন কিন্তু এখানে দেওয়া আছে। গুগলের একটি সফটওয়্যার, নিজস্বভাবে একটি গুগলের সফটওয়্যার দেওয়া আছে। আর আরেকটি সফটওয়্যার আমাদের নিজেরা, আমরা যারা ইউটিউবার, যারা ইউটিউবিং করে, তাদের ইউটিউব স্টুডিও কিন্তু আছে। এই দুটো দিয়েই কিন্তু করা যাবে, এবং এই দুটো দিয়ে আপনি চাইলে আপনার অনেকগুলো ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন, এবং চাইলে আপনার লোগোটাও চেঞ্জ করে নিতে পারবেন, চ্যানেলের লোগোটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করি আমাদের কাজের প্রথম স্টেপটা শুরু করি। আমরা এটা দেখাবো, বাট আমি কিন্তু চেঞ্জ করব না, আমি জাস্ট আপনাদেরকে দেখাবো। এবং কোনো পর্যায়ক্রমে যদি কোনো কিছুতে আসে, আমি হয়তো কোনো কিছু ব্লার করে রাখতে হবে, যেহেতু এটা আমার পার্সোনাল চ্যানেল। তো যাই হোক, আমরা গুগলে ক্লিক করি। গুগলে ক্লিক করার পরে আমার এখানে কিন্তু একটি চ্যানেল দেওয়া আছে বর্তমানে। আমি নিচেরগুলো কিন্তু ব্লার করে রাখবো, আমি উপরে শুধু একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। আমার এই চ্যানেলের নামটা ছিল কিন্তু রিভিউ নামে এই চ্যানেলের নামটা ছিল। তা আমি এটা গতকালকে চেঞ্জ করছি, ইসলামিক হিস্টোরি অ্যান্ড বায়োগ্রাফি। তো যেহেতু আমি এটা এভাবে চেঞ্জ করছি, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড বায়োগ্রাফি, আপনারাও করে নিতে পারবেন। আমার এর আগে কোনো লোগো ছিল না, বাট এই মুহূর্তে কিন্তু লোগো আছে। আপনারা আমার এখানে, বাকি আমি যদি ব্লার করি, ব্লার করলে কিন্তু আমি এখানের এই কিওয়ার্ডগুলো রাখবো। চ্যানেলের পাশে দেখবেন যে আপনি যদি কোনো আপনার লোগো যদি না দেন চ্যানেলের, সেক্ষেত্রে দেখবেন যে আপনার চ্যানেলের প্রথম যে ওয়ার্ডটি আছে, সেই ওয়ার্ডটি কিন্তু আপনার লোগো হিসেবে ইউজ হবে। তো যাই হোক, আমরা কাজ শুরু করি। আমরা যে এখানে আপনি যখন আপনার এই আমি আবার এখান থেকে একটু ব্যাক করি, আপনার এই অ্যাকাউন্টের আইকনটাতে ক্লিক করবেন, যেটাতে আপনার জিমেইলের যে আইকন, সেই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অপশন দেখবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, লোড নিবে। লোড নেওয়ার পরে কিন্তু সমস্ত কিছু এখানে শো করবে। এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে উপরে কিন্তু ভালোভাবে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। তারপরে এখানে অপশন দেওয়া আছে, হোম দেওয়া আছে, পার্সোনাল ইনফরমেশন দেওয়া আছে, ডাটা অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে। এখানে অনেকগুলো নিচের দিকের অপশনগুলো আরও অনেক আছে। তো আমরা সেদিকে এখন আর আপাতত সেই বিষয়ের কাজ করব না। আমরা যেহেতু আমাদের চ্যানেলের নামটা চেঞ্জ করব, সেটা নিয়ে কথা বলি। তো এখানে পার্সোনাল ইনফরমেশনে আপনারা ক্লিক করে দিবেন। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে বেসিক ইনফরমেশন, যেটা বেসিক ইনফরমেশনে প্রথমত যে অপশনটা থাকে সেটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো দেওয়া, লোগো। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আমি যদি সেট প্রোফাইলে ক্লিক করি,
এই যে এখানে আমার ছবি আছে, হয়তো একটা ছবি তুলে দেওয়ার জন্য, না হয় আমি চাইলে গ্যালারি থেকে দিতে পারবো। তো আমি এটা ব্যাক করি, আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। আর এখানে নেম দেওয়া আছে, আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, এর পরের অপশনটাতে নেম দেওয়া আছে। আমি নেমে যদি ক্লিক করি, একটু লোড নেবে, বেশিক্ষণ লোড নেয় না, নেট স্পিড ভালো থাকলে লোড নেয় না। এখনও যারা লাইক দেন নাই তারা লাইকটা দিয়ে দিন আর কমেন্টস করতে পারেন। এখানে আপনারা একটা বিষয় দেখেন যে মানে আমি যদি চাই যে এখান থেকে নামটাকে চেঞ্জ করার জন্য, এই যে আমি এটা মুছে দিলাম, ইচ্ছা করলে আমি নামটাকে চেঞ্জ করতে পারি। যেমন এটাকেও, আচ্ছা এই জায়গায় আমি অন্য কোনো, আমি এমনিতে জাস্ট মোবাইলের উপরে একটা টাইপ করতেছি জাস্ট দেখানোর জন্য। আচ্ছা ধরে নিন যে আমি এখানে টেস্ট লিখি, আমি টেস্ট লিখলাম, এখানে টেস্ট লিখলাম। তো টেস্ট লিখে যদি আমি এখানে সেভ দিই, তাহলে কিন্তু আমার এই যে এই জায়গায় কিন্তু টেস্ট অ্যান্ড বায়োগ্রাফি হয়ে যাবে। তো আমার যেহেতু এটা ইসলামিক চ্যানেল হিসেবে আমি তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমি আর এটা করলাম না। আপনারা এখান থেকে করার পরে নিচে যেই সেভ অপশনটা দেওয়া আছে, এখান থেকে কিন্তু আপনারা সেভ করে নিতে পারেন। তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম, যেহেতু আমি এটা করবো না। এভাবে আপনারা করে নিতে পারেন। আর সেকেন্ড যে অপশন থেকে করবেন, আপনারা আমার চ্যানেলটি অনলাইন AtoZ, আপনারা এটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এটি আপনারা সার্চ করলেও এই নামে পেয়ে যাবেন। তো যাই হোক, এরপরে আমরা পরের অপশন যেটা, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে বা YT স্টুডিও, সেখান থেকে এটাতে আমরা ক্লিক করব। একটু লোড নেবে, সময় লাগবে, সময় অত বেশি না, জাস্ট লোড নেওয়া পর্যন্ত। এটা যারা ইউটিউবিং করে তারা বলতে পারবেন, একটু সফটওয়্যার ওপেন হতে একটু লোড নেয়, এটা স্বাভাবিক। আমরা এখান থেকে আমাদের ওই কাঙ্ক্ষিত চ্যানেলটি লগ ইন করবো আগে। এই যে আমরা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড বায়োগ্রাফি এটাতে চলে আসলাম। আমার এর আগে এটা কোনো কাজের কোনো চ্যানেল ছিল না, বাট আমি এখন এটাকে চাচ্ছি যে ইসলামিকভাবে একটা করার জন্য। তো এখানে যেহেতু আমাদের ইসলামিক হিস্ট্রি আমার বায়োগ্রাফি দেওয়া আছে, আপনারা এখানে একটু, আমি বলছিলাম যে আমার এই চ্যানেলটা রিভিউ নাম দেওয়া ছিল, এখনও কিন্তু এখানে আর কিন্তু শো করতেছে। আর উপরে আইকনের জায়গায় চ্যানেল আইকন যেটা, সেখানে দেখেন যে আপনার এখনও আমার ওই ইসলামিক বায়োগ্রাফিক লোগোটা কিন্তু দেখাচ্ছে। তো আমি সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন। ঠিক সেম একই জায়গায় চলে আসবে। এই যে পার্সোনাল ইনফরমেশনে দিলে আপনার ওগুলো সবগুলো ঠিক সেম একই হয়ে যাবে। তো যাই হোক, এইটুকু পর্যন্তই আমাদের কাজ করা লাগবে, এর বাইরে না। এবং এটা আপনি করলে কয়েকদিন আপনার এরকম কিওয়ার্ড থাকবে, কিওয়ার্ড শো করবে, কিন্তু মূল চ্যানেল আইকনে কিন্তু আপনার চ্যানেলের লোগোটাই শো করবে। ঠিক আছে, চ্যানেল লোগোটা থাকবে, প্লাস আপনার চ্যানেল নেম চেঞ্জ হয়ে যাবে। আর চ্যানেলের কোনো কিছু কিন্তু কোনো প্রবলেম হবে না, কোনো যে কোনো সমস্যা বলেন, কোনো প্রবলেমই আপনাদের চ্যানেলের হবে না যদি নেম চেঞ্জ করেন। এতে আপনাদের কোনো অসুবিধার কিছুই হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন। ধন্যবাদ সবাইকে।